ভালো করে তাকাও। যে সকল ভাইরা দাঁড়িয়ে আছে আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা সামনের কাতারগুলো পূরণ করে বসুন। আপনাদেরকে এত অনুরোধ করার পরেও আপনারা যে পিছনে দাঁড়িয়ে থাকেন, আজকে তো কোনো অনুরোধ নাই, কষ্টও নাই যে আমাদের গাছের ভিতরে হয়ে দাঁড়াতে হবে। মেহরবানি করে দাঁড়িয়ে না থেকে আপনারা কাতার সোজা করে বসে পড়ুন। আগামী তারিখ ভাইদেরকে আপনারা সহযোগিতা করুন, কারণ আমাদের কাজগুলো করি, আমাদের মুরব্বীরা আমাদের জন্য দোয়া করবে। তাদের কাছের দল হচ্ছে সবাই জানে এলাকার মানুষ শিক্ষিত মানুষ, কাজে তারা শৃঙ্খলা মেনে চলে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি, এই প্রধান বাংলাদেশের মানুষ আমরা আজকে প্রমাণ করে দিই যে আমরা যারা দাঁড়িয়ে আছি, মেহরবানি করে আপনারা কেউ দাঁড়িয়ে থাকবেন না, সবাই কাতার সোজা করে বসে পড়ুন। যাদের কাছে জায়নামাজ নাই, পাকা জায়গায় ময়লা নাই, পরিষ্কার আছে, আপনারা মেহরবানি করে কাতার দিয়ে বসে পড়ুন। যারা আদায় করছেন মেহরবানি করে তাদের আদায়ের কাজে আপনারা সহযোগিতা করুন। সম্মানিত এলাকাবাসী, ঈদগাহ কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী সামনের কাতার পূরণ করে এরপরে পিছনে কাতার দেবেন। এটা কিন্তু একটা সুন্নত যে সামনের কাতার খালি রেখে পিছনে নামাজ পড়া মাকরুহ। কাজে আমরা এখানে ইবাদতের উদ্দেশ্যে আসছি, এখানে আমরা সওয়াব কামাইয়ের জন্য আসছি। যদি সওয়াব কামাইয়ের জন্য এসে যদি গুনাহ আমাদের বাধায় এসে যায় তাহলে লাভ কি হলো? এই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি, যারা গেট দিয়ে ঢুকে আপনার পিছনে বসে পড়ছেন ওইভাবে না বসে আপনারা সামনে আসুন। এইদিকে গাছের এদিকে জায়গা খালি রয়েছে, আপনারা এই দিকের কাতারগুলো পূরণ করুন। অনেক ভাইকে দেখছি পিছনে একদম পূর্ব দিকে দাঁড়িয়ে আছেন, অনেক ভাইকে দেখছি পূর্ব দিকে দাঁড়িয়ে। সংযমের মাস পালন করেছি, মাহে রমজান তাকে অর্জনের মাস অর্জন শেষ করেছি। কাজে সেই মাসে আমরা যে তাকে অর্জন করলাম, যে সংযম অর্জন করলাম, আমরা আজকে এখানে প্রমাণ করে দিই যে না, প্রকৃত পক্ষে এক মাস রোজা রেখে আমরা যে তাকে আল্লাহ ভিত্তি আমাদের সৃষ্টি হওয়া দরকার আমরা সেটা গ্রহণ করতে পেরেছি। এই জন্য আপনারা যারা দাঁড়িয়ে আছেন আপনাদের বিনীত অনুরোধ করছি যে আপনারা মেহরবানি করে কাতার সোজা করে বসে পড়ুন। যেদিকে কাতার খালি আছে এর আগে পূরণ করুন। ঈদগাহ যারা আদায় করছেন মেহরবানি করে তারা ইমাম সাহেব, ঈদগাহ, গোরস্থান, মাদ্রাসা, গোরস্থান মসজিদ এবং কচুয়া বাজার মসজিদ এই ছয়টি প্রতিষ্ঠানে আদায় করবেন। এরপরে অন্যান্য গ্রামের মসজিদে যারা আদায় করতে চান তারা আদায় করবেন ইনশাআল্লাহ। এই জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করছি যে আদায়কারী ভাইদের সহযোগিতা করার জন্য আপনারা যারা দাঁড়িয়ে আছেন কাতার সোজা করে বসে পড়ুন, কাতার সোজা করে বসে পড়ুন। সম্মানিত ভাইরা, আমরা আজকে আর কিছুক্ষণের মধ্যে নামাজ হবে। আজকে হচ্ছে ঈদের দিন, মানে খুশির দিন। এই খুশি মানে কিন্তু এই যে আমরা আজকে নামাজ পড়বো, আমরা ভালো ভালো খাবার খাবো, এর নাম খুশি নয়। আজকে খুশির ঈদ মানে হচ্ছে আল্লাহকে আলামিন ওই বান্দাদের জীবনে গুনাহ মাফ করে দিয়ে থাকেন এবং এই গুনাহ মাফ হলেই সেই একমাত্র তাদের খুশির দিন। সম্মানিত ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন তিনি ঘরের মধ্যে টুকরা টুকরা কাঁদছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে বলছেন, আমিরুল মুমিনিন আপনি কাঁদছেন কেন? আজকে তাই ঈদের দিন, খুশির দিন, আপনি কাঁদছেন কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ পাক আজকে ঈদের দিন তাদের জন্য খুশি যাদের আল্লাহ পাক গুনাহ মাফ করে দিয়েছেন। আমার গুনাহ যে মাফ হয়েছে এই গ্রান্তি তো আমি দিতে পারবো না, আমার কাছে তো ওহী নাযিল হয় না, কাজে আমি কি করে আজকে খুশি মনে করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাদের দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে তারাও এই গুনাহের জন্য এইভাবে কেঁদেছেন। সম্মানিত ভাইরা আমার, আজকে গুনাহ এই ঈদগাহ ময়দান থেকে আমরা গুনাহ মাফ করায় নিয়ে আমরা খুশি অর্জন করব। সম্মানিত ভাইরা আমার, আল্লাহকে রাব্বুল আলামিন ওই বান্দাদের জীবনে গুনাহ মাফ করে দিয়ে থাকেন এবং এই গুনাহ মাফ হলেই সেই একমাত্র তাদের খুশির দিন। সম্মানিত ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন তিনি ঘরের মধ্যে টুকরা টুকরা কাঁদছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে বলছেন, আমিরুল মুমিনিন আপনি কাঁদছেন কেন? আজকে তাই ঈদের দিন, খুশির দিন, আপনি কাঁদছেন কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ পাক আজকে ঈদের দিন তাদের জন্য খুশি যাদের আল্লাহ পাক গুনাহ মাফ করে দিয়েছেন। আমার গুনাহ যে মাফ হয়েছে এই গ্রান্তি তো আমি দিতে পারবো না,
আমার কাছে তো ওই নাজিল হয় নাই, তাহলে আমি কি করে আজকে খুশি মনে করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আমির মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যাদের দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, তারাও এই গুনার জন্য এইভাবে কেঁদেছেন। সম্মানিত ভাইরা আমার, আজকে গুনাহ এই ঈদগাহ ময়দান থেকে আমরা গুনাহ মাফ করায় নিয়ে আমরা খুশি অর্জন করব। সম্মানিত ভাইরা আমার, জায়গা খালি আছে, জায়গা খালি আছে, এখানে ঢুকে পারেন। অতি তাড়াতাড়ি কাতার দিয়ে পারেন। কাতারের মাঝখানে এখনো জায়গা খালি আছে, কাতারের মাঝখানে এখনো জায়গা খালি আছে, আপনারা ভিতরে এসে ঢুকে পারেন। হাত উঁচু করছেন না।